আলুর কোয়ালিটি এবং গুণগত মানকে ভিত্তি করে এই সময়ে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ থেকে আস্তে আস্তে বহির্রাজ্যগুলিতে আলুর এক্সপোর্ট হতে শুরু হয়েছে। তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকালে জানতে চলেছি আগামী দিনগুলিতে আলুর এক্সপোর্ট সম্পর্কে কী ধরনের বক্তব্য জানাচ্ছেন আলু ব্যবসায়িক তারকেশ্বরের। সত্যি কি এখন যে ধরনের আলুর এক্সপোর্ট শুরু হয়েছে আগামী দিনগুলিতে এর থেকেও কি বেশি মাত্রায় আলুর এক্সপোর্ট হতে চলেছে? বিস্তারিত আলোচনা অবশ্যই আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি ব্যবসায়িকের মুখ থেকে। না, খুবই ভালো লাগছে যে থেকেও এবারে অতিরিক্ত আলু উৎপাদন হয়েছে, সর্বকালীন রেকর্ড আলু উৎপাদন। তো সেই ক্ষেত্রে আলুর দাম তো ব্যবসায়ীরা কিনতে চায়নি এবং বাইরের নেওয়ার লোক কম ছিল, দাম অনেকটাই কমে গেছে। তো সেই ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে আমাদের বাংলার আলু কিছু আসাম এবং ত্রিপুরা, আমরা জানি আমাদের ব্যবসায়ীদের উদ্যোগে কিছু আলু আজকে তারকেশ্বরে রেখে লোড হচ্ছে এবং এটা আমরা যেটুকু জানি যে 21 বগি করে যা কথা ছিল, কিন্তু রেস্ট্রিকশান থাকা রেল 42 বগি ছাড়া দিচ্ছে না, তাই 42 বগি আজকে লোড হচ্ছে এবং আগামী দিনেও আরও 2-1টা লোড হবে আমাদের সিঙ্গুরের উদ্যোগে, আরও কিছু লোড হবে। তো এই যে চাষির ঘরে এত আলু স্টোরে রাখার জায়গা সংকুলন না হওয়ার, দামও 2-10 টাকা একটু বেশি হচ্ছে এবং এই আলুগুলো যে যাচ্ছে এটা আমাদের খুশির খবর আর কি, আশার খবর যে আমাদের রাজ্যের আলু অন্য রাজ্যে যাচ্ছে। আমাদের পশ্চিমবাংলা থেকে আমাদের ব্যবসায়ীরা এখানকার যে আজকে পুরসুরের যে ব্যবসায়ী আমাদের মাননীয় স্বর্গত সুনীল দাসের ভাই বুলাবাবু, উনি এটা পাঠাচ্ছেন এবং আগামী দিনে সিঙ্গুরের থেকে আমাদের একটা প্রোগ্রাম আছে এবং তারকেশ্বরেও আরও 1-2 জন ব্যবসায়ী পাঠাবার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তো আমরা এই রাজ্যের আলু, আমি এর সঙ্গে কিছু খোঁজখবর রাখি বা জড়িত আছি, তো সেই হিসাবে আমার খুব ভালো লাগছে যে অন্তত চাষিরা যে একবারে নাজেহাল অবস্থা আছে, অতিরিক্ত ফলনের জায়গা সংরক্ষণের জন্য পায়নি, এই আলুটা তারা বিক্রি করতে পারছে বা ক্লিয়ার হচ্ছে। এবং সর্বোপরি বর্তমানে আবহাওয়া এবং বৃষ্টি আবার একটা চাষির ঘরে সমস্যা ডেকে এনেছে, যেটা মাঠে ময়দানে আলু আছে সেগুলো কোথাও কোথাও জল পেয়ে যাচ্ছে, নষ্ট হচ্ছে কিছু। তো যাই হোক, আজকে খুশির খবর, ভালো খবর, এবং আগামী দিনে আলু যদি এভাবে যেতে থাকে তাহলে আমরা অনেকটা স্বস্তি পাবো বাংলার কৃষক। আজকে ধরুন 42 বগিতে একটা রেক ফুল রেক হয়, এই একটা বগিতে 1000 প্যাকেট করে থাকে, 42,000 যাচ্ছে, একটা ফুল রেক মানে 42,000। তো আগামী দিনেও এরকম ফুল রেক আরও 2-3টে হওয়ার কথা আছে, সেই মতো প্রস্তুতি আছে। তবে বোঝা যাচ্ছে যে এখন আলু ব্যবসায়িকদের উদ্যোগে বেশ কিছু ব্যবসায়িক একত্রিত হয়ে ত্রিপুরা, আসাম বা একাধিক বহির্রাজ্যগুলিতে এবার আলুর এক্সপোর্ট করতে শুরু করেছে। কারণ এই অবস্থায় আমাদের পশ্চিমবঙ্গে ব্যাপক পরিমাণে আলুর উৎপাদন হয়েছে, আর যে সমস্ত আলুগুলি এক্সপোর্টের একেবারে যুক্তিযুক্ত যোগ্য।